10.2 এর হচ্ছে 2 নম্বরটা, উপপাদ্যটা হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে আমাদের আজকের উপপাদ্য। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব হচ্ছে দুইটা স্টেপে। আমি স্টেপগুলো বলে দিব। আমরা দুই ধাপে এটাকে প্রমাণ করব, দুটি ধাপে আমরা এই উপপাদ্যটাকে প্রমাণ করব। প্রথম ধাপে আমরা শিখব হচ্ছে এই যে বলা হয়েছে যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রথম ধাপে হচ্ছে একটা অংশ সমান প্রমাণ করব, দ্বিতীয় ধাপে হচ্ছে সর্বসমতা দিয়ে আমাদের প্রমাণটা আমরা কমপ্লিট করব। তো আমরা প্রমাণের দিকে চলে যাই। প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে আমাদের। উপপাদ্য প্রমাণের ধাপ, আবারও বলতেছি, উপপাদ্য প্রমাণের ধাপ হচ্ছে 4টা। 1 নম্বরটা হচ্ছে সাধারণ নির্বাচন, যেটা বোর্ডে লেখা আছে। 2 নম্বরটা হচ্ছে চিত্র ও বিশেষ নির্বাচন একসঙ্গে, আগে চিত্র পরে বিশেষ নির্বাচন, আগে চিত্র পরে বিশেষ নির্বাচন। 3 নম্বরটা হচ্ছে অঙ্কন, 4 নম্বরটা হচ্ছে প্রমাণ। তো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রথম যে সাধারণ নির্বাচন দেওয়া থাকে সেখান থেকে যে স্টেপটা আমরা করি, বিশেষ নির্বাচন আর চিত্র, প্রশ্ন ভালো করে বুঝতে পারলে এটা আমরা কমপ্লিট করতে পারি। তো প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি। এখানে একটা বৃত্ত নিলাম। এনারা বলেছে বৃত্তের সকল সমান জ্যা, তাহলে আমার দুটো জ্যা আঁকতে হবে, জ্যা দুটো দৈর্ঘ্য সমান হতে হবে। বৃত্তের সকল সমান জ্যা, আমি দুটো জ্যা নিয়েছি, একটা নাম দিলাম এ, একটা বি, আর একটা সি, আর একটা হচ্ছে ডি। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা, এই জ্যার দৈর্ঘ্য যদি হয় 3 সেন্টিমিটার, এই জ্যারও দৈর্ঘ্য যদি হয় 3 সেন্টিমিটার, তবে কেন্দ্র ও থেকে এ বি জ্যার দৈর্ঘ্য যা হবে সিডি জ্যার দৈর্ঘ্য তাই হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটাই তোমাদেরকে প্রমাণ করতে হবে। আবারও বলতেছি, এবি এবং সিডি দুটি জ্যা, এটাও মনে করো 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, তাহলে কেন্দ্র থেকে এটুকুর দৈর্ঘ্য যা হবে এটুকুর দৈর্ঘ্য তাই হবে। তাই বলেছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে দূরত্বটা সমান হবে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো আমরা এই প্রমাণটা শিখব। প্রমাণ শেখার সময় আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই বিশেষ নির্বাচনের মাধ্যমে উপস্থাপনটা কমপ্লিট করতে হবে। তাহলে মনে করি, আর বিশেষ নির্বাচনটা লিখবা সবসময় চিত্রের পরে। আমরা ভালো করে শুনবো, বিশেষ নির্বাচন লিখবো সবসময় চিত্রের পরে, মানে চিত্রের পরে। আমার জায়গা স্বল্পতার কারণে আমি এই সাইডে লিখতেছি, তোমরা অবশ্যই চিত্র এঁকে তার নিচ দিয়ে লিখবা বিশেষ নির্বাচন, মনে থাকে যেন চিত্র এঁকে তার নিচ দিয়ে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো। তো শিক্ষার্থীরা, আমি যেহেতু একটু জায়গা স্বল্পতা এখান থেকে লিখতেছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা, এবি ও সিডি দুটি সমান জ্যা। এই যে বৃত্তের সকল সমান জ্যা, তাহলে আমি দুটি সমান জ্যা পেলাম কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন এরপরে লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয়ের দূরত্ব সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে আমাদের প্রশ্নের লাইনটাকে উপস্থাপন করলাম, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি, তার দুটো সমান জ্যা নিয়েছি এবি আর সিডি।
এরপরে বলতেছি যে মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা। এবার প্রমাণ করতে বলেছে দূরত্ব সমান, তাই বলতেছি যে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয় সমান, দূরত্ব সমান। এরপরে হচ্ছে চলে যাব আমরা হচ্ছে অঙ্কনে। এরপরে আমাদের অঙ্কন আছে এখানে। অঙ্কনে যে কাজটা করব আমরা, ও থেকে এবি এবং সিডি জ্যার উপর দুটো লম্ব অঙ্কন করব। তাহলে ও থেকে এবি এবং সিডি জ্যার উপর দুটো লম্ব অঙ্কন করলাম। একটা নাম দিলাম হচ্ছে ও ই, আর নাম দিলাম হচ্ছে ও এফ। লম্ব অঙ্কন তোমরা কম্পাসের মাধ্যমে করতে পারো। আর যেহেতু জ্যা আমরা জানি, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা বৃত্ত যদি হয় আর বৃত্তে যদি এটা জ্যা হয়, তাহলে সে জ্যাকে যদি কেন্দ্র থেকে লম্ব টানা হয় তাহলে সেখানে সমকোণ উৎপন্ন হয় এবং এই অংশ আর এই অংশ সমান দুই ভাগে ভাগ হয়। এটা আমরা গত ক্লাস থেকে শিখেছিলাম। তো যাই হোক, তাহলে ও থেকে এবি উপরে এবং সিডির উপরে দুটি লম্ব টানা হলো। আমরা কিন্তু লম্ব টেনেছি, দুটি লম্ব টানা হলো। তো লম্ব টানার শব্দের অর্থ হচ্ছে, লম্ব টানা মানেই হচ্ছে সমকোণ উৎপন্ন হওয়া। লম্ব টানার অর্থই হচ্ছে সমকোণ উৎপন্ন হওয়া। তো দুটো লম্ব টেনেছি আমরা, একটা ওই আর একটা হচ্ছে ওয়েভ দুটো। তাহলে অঙ্কনে কি বলবো? অঙ্কনে বলা হচ্ছে ওই লম্ব হচ্ছে এবি এবং ওএফ লম্ব সিডি আঁকি। ও কমা এ ও কমা সি যোগ করি। আমাদের অঙ্কন সম্পন্ন হলো, যোগ করার মাধ্যমে অঙ্কন সম্পন্ন হলো। তাহলে ও কমা এ আরটা হচ্ছে ও কমা সি, ও কমা সি যোগ করি। আমি তোমাদের বলেছিলাম আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব দুটি ধাপে। প্রমাণের প্রথম ধাপের দিকে যাচ্ছি আমরা। প্রমাণের প্রথম যে ধাপটা আছে আমাদের, প্রমাণের প্রথম ধাপের দিকে যাব। দেখো শিক্ষার্থীরা, আমি এখান থেকে লম্ব এঁকেছিলাম, এখান থেকে এর উপর একটা লম্ব এঁকেছিলাম, এখান থেকে এর উপর একটা লম্ব এঁকেছিলাম। তো দুটো লম্ব যেহেতু এঁকেছিলাম, তাহলে ওই লম্ব এবির উপরে আর ওএফ লম্ব সিডির উপরে। আমরা এই লম্ব দিয়ে একটা বেসিক গত ক্লাসে শিখেছিলাম যে বৃত্তের কেন্দ্র ছাড়া, এটা সেটা, বৃত্তের কেন্দ্র ছাড়া কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র ছাড়া যদি কোনো জ্যা হয়, মানে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাকে তো আমরা ব্যাস বলি। আমরা মনে রাখবো, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাকে আমরা ব্যাস বলি, যার জন্য বলা হয় কেন্দ্র ছাড়া কোনো জ্যায়ের উপর। তাহলে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে লম্বটা এঁকেছি, লম্ব আঁকার কারণে এই অংশটুক আর এই অংশটুক সমান। যদিও আমার এপাশে একটু বেশি দেখা যাচ্ছে, আর এই অংশটুক আর এই অংশটুক সমান হবে, আমরা সবসময় মনে রাখবো। তাহলে অঙ্কনে ওই লম্ব এবি ওএফ লম্ব সিডি আঁকি, এবার করেছি। এবার প্রমাণের প্রথম ধাপ আমি আবারও বলতেছি যে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি হওয়ায় এ দুটো লম্ব হওয়ার কারণে আমাদের এই অংশ এবং এই অংশ সমান। এই ইকুয়াল হচ্ছে বি এবং সিএফ ইকুয়াল হচ্ছে ডিএফ। আমরা সাইড নোট দিতে বাধ্য থাকবো। বৃত্তের কেন্দ্র ও কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে আমাদের নোট। আবারও বলতেছি, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে, যদি কেন্দ্র থেকে তুমি টানো তাহলে যে যদি জ্যার উপরে এসে পড়ে তাহলে জ্যাকে সে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে সেই হিসাবে আমরা এইটুক আর এইটুক সমান আর এইটুক সমান লিখতে পারি। এই হিসাব অনুযায়ী এটা আমরা লিখতে পারি। তাহলে যেহেতু এই দুজন সমান, তাহলে আমরা এখান থেকে এটা লিখতেই পারি যে অতএব এ ইকুয়াল হাফ অফ এবি
এবং CF ইকুয়াল হাফ অফ CD, এটা আমরা লিখতেই পারি। যেহেতু এইটুক সমান, এই CF আর DF সমান, তাহলে CF ইকুয়াল সম্পূর্ণটার অর্ধেক, এইটুক আর এইটুক সমান, তাহলে এই হচ্ছে সম্পূর্ণটার অর্ধেক, তাহলে এই ইকুয়াল হচ্ছে হাফ অফ AB, তাহলে এই ইকুয়াল হচ্ছে হাফ অফ AB, এটা আমরা লিখতেই পারি। আমাদের উদ্দেশ্য ছিল, প্রমাণের দুটো ধাপ ছিল, আমি বলেছিলাম দুটি ধাপে আমরা প্রমাণ করব, দুটি ধাপে প্রমাণটা সম্পন্ন করব। প্রথম ধাপটার উদ্দেশ্য হচ্ছে এই অংশটুক আর এই অংশটুক সমান প্রমাণ করে নেওয়া। তাহলে প্রথম ধাপটার দিকে যাচ্ছি আমরা। প্রথমে এই এতগুলো কাজ করতেছি, একটাই উদ্দেশ্য এই ইকুয়াল CF বলা। তাহলে দেখো আমরা বলতে পারতেছি যে কিন্তু AB ইকুয়াল CF, AB ইকুয়াল CF বললাম কেন, সরি, AB ইকুয়াল CD, এখানে হচ্ছে স্বীকার। এই স্বীকার শব্দের অর্থ হচ্ছে এটা তোমার দেওয়া ছিল। এই স্বীকার বলতে বোঝানো হয় এটা তোমাদের দেওয়া ছিল, মানে তোমাদের প্রশ্নে এটা দেওয়া ছিল, এজন্য এখানে স্বীকার বলা হচ্ছে। যে এই স্বীকার বলার একটাই কারণ যে এটা তোমাদের প্রশ্নে দেওয়া ছিল যে AB আর CD দুটি জ্যা সমান হবে, এই যে বৃত্তের সকল সমান জ্যা, এটা স্বীকার করেছিলাম আমরা। তাহলে AB ইকুয়াল CD যদি সমান হয়, তাহলে হাফ AB আর হাফ CD ও সমান হয়। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো হাফ AB ইকুয়াল হাফ CD ও সমান। AB আর CD যদি সমান হয় তাহলে হাফ হাফ সমান হবে। আর হাফ AB আর হাফ CD এর মানে হচ্ছে, হাফ AB মানে হচ্ছে এই, আর হাফ CD মানে হচ্ছে CF। তাহলে এবার লেখা যাচ্ছে যে এই সমান হচ্ছে CF, এই সমান CF, এটা লেখা যাচ্ছে। এই সমান CF, এটা লেখা যাচ্ছে যে এই সমান CF। এরপরে যেটা লিখবো আমরা, আমি প্রমাণটা একটু উপরের দিকে করি, দেখতে কারো কারো কষ্ট হতে পারে। তাহলে আমরা একটা প্রমাণের অংশ লিখে রেখে আসলাম। এটা হচ্ছে আমাদের প্রমাণ হলো এই ইকুয়াল হচ্ছে CF, এটা আমাদের অলরেডি প্রমাণ হলো, আমরা অলরেডি প্রমাণ করেছি এই ইকুয়াল CF। এর বাকি অংশটুকু আমি একটু এই পাশে করি, তোমাদের দেখতে অসুবিধা হবে না। তাহলে এরপরের অংশ, এখন আমরা দুটো ত্রিভুজ কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমাদের প্রমাণ, দ্বিতীয় ধাপ, এক নাম্বারটা হয়ে গেছে, এখন দুই নাম্বার ধাপের দিকে আমরা যাচ্ছি। দ্বিতীয় ধাপে দুই ত্রিভুজ কম্পেয়ার করব, ত্রিভুজ AOE ও ত্রিভুজ COF সমকোণী ত্রিভুজের। এখন স্যারের কাছে প্রশ্ন করতে পারো সমকোণী ত্রিভুজ কেন? ওই যে তুমি যখন প্রমাণ শুরু করেছিলে তখন তুমি বলেছিলে যে লম্ব এঁকেছো, লম্ব আঁকার সঙ্গে সঙ্গে এই দুটো ত্রিভুজ তোমার সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি লিখতে পারো? প্রথমেই বলতে পারতেছো যে OA ইকুয়াল হচ্ছে OC, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। OA আর OC যে সমান লিখেছি তার কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান। আর তুমি মাত্রই প্রমাণ করে আসছো এখান থেকে এই আর CF সমান, এই আর CF সমান, এখান থেকে প্রমাণ করে আসছো। তাহলে বলতে পারতেছো এই ইকুয়াল হচ্ছে CF, আর কিছু লাগবে না। তখন তুমি বলতেছো অতএব ত্রিভুজ AOE সর্বসম ত্রিভুজ COF সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, ত্রিভুজের প্রতীক দিলাম জায়গা কম, সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতার উপপাদ্য। আমরা যে জানি যে আমি তোমাদের জ্যামিতি যে লেকচারটা দিয়েছিলাম এই পেজে, জ্যামিতির বেসিক ক্লাস যেদিন শিখেছিলাম, সর্বসমতার মোট 4টি শর্ত, প্রত্যেক শর্তে 3টি করে কাজ করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাত্র দুটো তথ্য নিয়েছি, আরেকটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে এসেছিলাম তাই আর তাকে লিখিনি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে দেখো OA আর OC উভয় ত্রিভুজের অতিভুজ হিসেবে কাজ করে। অতি শব্দের অর্থ হচ্ছে বড়, সব থেকে বড় যে দুটো বাহু দেখো সমান। অতিভুজ OA ইকুয়াল অতিভুজ OC আর A ইকুয়াল CF প্রমাণ করে আসছে ত্রিভুজ দুটি সর্বসম। যখনই সর্বসম হয়ে গেল, আমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এই অংশ আর এই অংশ সমান।
জ্যামিতি উপপাদ্য প্রমাণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে, তুমি যে অংশ প্রমাণ করতে চাচ্ছ সেই অংশ কখনোই প্রমাণ না হওয়া পর্যন্ত লিখতে পারবে না। তো দেখো তোমার প্রমাণের উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেছে, ওই এখন সাথে সাথে তুমি লিখতে পারো, অতএব ওই ইকুয়াল হচ্ছে ওএফ। ওই আর এই দুই ত্রিভুজ যখন সর্বসম হয়, সর্বসম মানে কি, সবকিছু মিলে যাবে, এই বাহুর সঙ্গে এই বাহু মিলে যাবে, দৈর্ঘ্য এটার সঙ্গে এটা মিলে যাবে, এটার সঙ্গে এটা মিলে যাবে, সবকিছু মিলে যাবে, ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল মিলে গেল, তাহলে ওই ইকুয়াল ওএফ তোমরা বলতেই পারতেছো। এই যে তোমার উদ্দেশ্য ছিল যে প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয়ের দূরত্ব সমান, তাহলে ওই ইকুয়াল ওএফ, ওই ইকুয়াল ওএফ প্রমাণ হয়ে গেল। তাহলে ওই আর ওএফটা মূলত কি ছিল আমাদের, এটা এখন আমাদের জানা দরকার যে ওই আর ওএফটা আমাদের কি ছিল, ওই এবং ওএফ আমাদের কি ছিল। এখানে বিদ্যুৎ নাই তো প্রচন্ড কষ্ট হচ্ছে। আমাদের ওই আর ওএফটা কি ছিল, ওই এবং ওএফ এটা ছিল হচ্ছে আমাদের এই এবি এবং সিডি জ্যায়ের দূরত্ব, এবি এবং সিডি জ্যায়ের দূরত্ব। এখানে নোটটা লিখেই আমরা কমপ্লিট করব, কিন্তু ওই এবং ওএফ কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। অতএব এবি ও সিডি কেন্দ্র ও থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী প্রমাণিত। তাহলে আমাদের যে প্রমাণটার উদ্দেশ্য ছিল যে এই এবি এবং সিডি কেন্দ্র ও থেকে দূরত্ব সমান হবে, এটা আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে। এই প্রমাণটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল যে এবি এবং সিডি কেন্দ্র ও থেকে সমদূরবর্তী, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতেই পারতেছি আমরা যে আমাদের প্রমাণটার উদ্দেশ্য ছিল বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সেক্ষেত্রে প্রথমে যেটা লিখলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দিয়ে একটা বৃত্ত এঁকেছিলাম, তারপরে দুটো জ্যা নিয়েছিলাম, নেয়ার পরে অঙ্কন করেছিলাম, এর থেকে এর উপর একটা লম্ব, এর থেকে ওর উপর একটা লম্ব এঁকেছিলাম। আঁকার পরে যে কাজটা করেছি আমরা প্রমাণে চলে গিয়েছি, প্রমাণে যে ওই একই তথ্য দিয়ে কাজ করেছি, প্রমাণে গিয়ে বলেছি ওই লম্ব এবির উপরে আর ওএফ লম্ব সিডির উপরে। তারপরে হচ্ছে বলেই বলতেছি যে এটুক আর এটুক সমান, এটুক এটুক সমান। কেন এখানে নোট দিয়েছিলাম আমি যে কেন্দ্র ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, কেন্দ্র ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তাহলে এই যে জ্যাটা এর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করা থেকে আমরা এই অংশে এ ইকুয়াল সি এফ প্রমাণ করেছিলাম। এবার এই দুই ত্রিভুজ কম্পেয়ার করে প্রমাণটা হয়ে গেল। তো শিক্ষার্থীরা বুঝতে পারতেছি যে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল কিভাবে। তো এরপরে হচ্ছে আমরা এখন পরের প্রমাণটা শিখব। পরেরটা হচ্ছে হুবহু একই টাইপের। আমার মনে হয় 3 নম্বর উপপাদ্য প্রমাণ করতে তোমাদের একদমই কষ্ট হবে না, খুব দ্রুতই সলভ হয়ে যাবে, এটা আমি আশা করি। 3 নম্বর উপপাদ্যটা প্রমাণ করতে খুব দ্রুতই হয়ে যাবে আমাদের। আমরা যেটা শিখলাম এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু রিভিশন দিব বাসায়। আর এরপর যদি কারো সমস্যা হয় ইনবক্সে আমার সাথে কথা বলো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাকে স্পেশালি সমস্যা সমাধান করে দেওয়া হবে যদি কারো বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তো আমরা এখন 3 নম্বর দিকে যাচ্ছি। 3 নম্বরটা ছিল বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী 3 নম্বরটা, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে দেখা যাচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে
সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, সকল জ্যা পরস্পর সমান। এটা হচ্ছে আমাদের 3 নম্বর উপপাদ্য। তো আমরা এখন 3 নম্বর উপপাদ্যটা প্রমাণ করব। 3 নম্বরটা প্রমাণ শিখবো আমরা এখন। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, এটা আমরা এখন শিখবো। তো এটার ক্ষেত্রে আমাদের আর খুব বেশি কষ্ট হবে না, 100% একই বেসিক। ওইটার ক্ষেত্রে তোমরা যে প্রমাণটা করেছো আর এটার প্রমাণটা হুবহু একই প্রমাণ, 8 পাস লিখতে হবে। ওইটার শেষ অংশটা এর আগে হবে আর এটার আগের অংশটা ও শেষে হবে। আমি আবারও বলতেছি, উপপাদ্য 2 এর প্রথম যে অংশ আমরা প্রমাণ করেছি ওটা শেষে হবে, আর শেষের যে অংশ প্রমাণ করেছি এটা প্রথমে হবে, খুবই ইজি ভাবে। তো আমরা 3 নম্বর উপপাদ্যটা এখন শিখবো। 3 নম্বরটা খুবই ইজি, এটা ওইটারই উপপাদ্যেরই একটা স্টেপ আর কি। তো প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে ফেলি। বৃত্তটা হচ্ছে এটা বৃত্ত এঁকে ফেললাম আমরা। এই বৃত্তরও দুটো জ্যা আঁকতে হবে প্রমাণের জন্য। এলো একটা জ্যা আঁকলাম আর এখানে আরেকটা জ্যা আঁকলাম। এটা নাম দিলাম হচ্ছে এবি আর এটা নাম দিলাম হচ্ছে সিডি। দুটো জ্যা এবি আর সিডি দুটি জ্যা অঙ্কন করা হলো। মূলত কিন্তু এই এবি এবং সিডি জ্যাটা তোমার প্রশ্নে দেওয়া নেই, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা। এর অর্থ হচ্ছে এখান থেকে এর দূরত্ব এবং এর দূরত্ব, এই দূরত্বের কথা বলে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে ও ই এবং ও এফ, এই দূরত্ব দুটো সমান, এই কথাটা বলে দেওয়া হয়েছে। প্রশ্ন দেখলে বুঝতে পারতেছি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। দেখা যাচ্ছে বোর্ড, দেখা যাচ্ছে? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, তার মানে হচ্ছে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যে দুটো জ্যা এঁকেছি, এই জ্যা দুটো দৈর্ঘ্য কিন্তু সমান। এটুকের দৈর্ঘ্য এবং এটুকের দৈর্ঘ্য কিন্তু সমান। তো সেক্ষেত্রে যেটা আমরা এই যে এইটুক আর এই তথ্যটুক দেওয়া আছে যে ওই আর ওয়েব, এখন স্বীকার করে বলা হয়েছে যে এইটুক এবং এইটুক সমান, এটা আগের থেকে স্বীকার করা হয়েছে। আর আমরা যে উপপাদ্যটি এইমাত্র প্রমাণ করে আসলাম ওটার উদ্দেশ্য ছিল এইটুক আর এইটুক সমান প্রমাণ করা। এজন্য বললাম ওর শেষের অংশের আগে হবে, এর আগের অংশ ওর শেষে হবে, এটা বলা হয়েছিল। তো প্রথমে আমরা যে প্রমাণটা এখানে দেখলাম, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য সমান। এবার এর বিশেষ নির্বাচনটা তাহলে কি হবে? এই বিশেষ নির্বাচনটা হচ্ছে, মনে করি ও কেন্দ্রবিষ্ট, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি জ্যা এরপর হচ্ছে ও থেকে এবি ও সিডি এর উপর, ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে, ও থেকে এর উপরে যথাক্রমে দুটো লম্ব, ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব। ওই ইকুয়াল ওএফ হলে প্রমাণ করতে হবে যে এইবার এবি আর সিডি তোমাকে প্রমাণ করতে হবে, এবি ইকুয়াল সিডি। এখন অনেকে বলতে পারো, স্যার আপনি তো এবি আর সিডি আপনার উপপাদ্যে প্রথমে লিখে নিয়েছেন, কিন্তু আমি এখানে কিন্তু সমান লিখিনি। আমি দুটো জ্যা নিয়েছি কিন্তু আমি কিন্তু বলিনি যে জ্যা দুটো দৈর্ঘ্য সমান। খেয়াল করতে হবে, আবারও বলতেছি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, সকল জ্যা পরস্পর সমান, এই কথাটা আমাদেরকে বলতে বলেছে। তো আমরা লিখেছি মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সি দুটি জ্যা। আমি কিন্তু জ্যা সমান এই কথা কিন্তু আমি বলিনি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমান প্রমাণ করা। তারপরে বলেছি ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে দুটো লম্ব আছে, একটা ওই আর একটা ওয়েব। লম্ব মানে হচ্ছে তার গোড়ায় সমকোণ উৎপন্ন হয়েছে। এই দুটো লম্বের কথা আমরা প্রমাণে আমাদের বলে নিলাম। এখন বলতে পারো স্যার এখানে তো লম্বের কথা বলিনি, আপনি কেন নিলেন? ওই যে জ্যার দুটো দূরত্বের কথা বলেছিল, সমদূরত্ব, সেই দূরত্ব নেওয়ার জন্য আমরা লম্ব এঁকে নিয়েছি আমাদের মতো করে। তাহলে এবার বলতেছি যে ওই আর ওয়েব ইকুয়াল মানে সমান। এই যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা, দূরত্ব যদি সমান হয়, ওই ইকুয়াল ওএফ হলে প্রমাণ করতে হবে এবি এবং সিডি জ্যা দুটি সমান।
এবার এখানে তেমন কিছু নেই, এর অঙ্কনে সামান্য কিছু কাজ আছে। আমরা একটু অঙ্কনটা লিখে নেব। অঙ্কনে একটা কাজ, ও কমা এ আর ও কমা সি যোগ করতে হবে। এটা বেশ ইজি। ও কমা এ ও কমা সি যোগ করি, অঙ্কন সম্পন্ন হলো। এর অঙ্কনটা বেশ ছোট। ও কমা এ আর ও কমা সি যোগ করা হলো। তো যখনই ও কমা এ এবং ও কমা সি যোগ করার সাথে সাথে দুটো ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা প্রমাণে চলে যাব। এরপরের স্টেপই হচ্ছে প্রমাণ। আমি তোমাদেরকে বলেছিলাম যে শেষ অংশে, এবার এর আগে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই প্রমাণ ওই একই বেসিক। ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি হওয়ায়, যেহেতু লম্ব তুমি বলে নিয়েছো, তোমার এখানে প্রমাণের ক্ষেত্রে তুমি আঁকার সময় বলে নিয়েছো যে তুমি লম্ব এঁকেছো, তাহলে তুমি এই কোণটার এই কোণটার সমান, এটা প্রমাণ করতেই পারো তুমি। তখন তুমি বলতেছো যে কোণ ও ই এ সমান কোণ ও এফ সি ইকুয়াল হচ্ছে এক সমকোণ। প্রমাণ করলে তুমি ও ই এ ইকুয়াল ও এফ সি এক সমকোণ। যেহেতু লম্ব এঁকেছিলাম, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এটা এই কথাটা বলার জন্য আমরা মূলত এই মাতবাড়িটা একটু করলাম যে এটা সমকোণী ত্রিভুজ আমি পেয়েছি। তাহলে এবার আমি কি বলতেছি খেয়াল করব আমরা। সমকোণী, এবার লিখব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সমকোণী ত্রিভুজের সেক্ষেত্রে আবারও বলতেছি, এলোমেলো না করে ফেলি। এই লম্ব হওয়ার কারণে এই দুটো কোণ সমকোণ হলো। সমকোণ কেন লিখলেন স্যারের কাছে প্রশ্ন করতে পারো। সমকোণ এই জন্য লিখলাম, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ স্বীকৃতি দেওয়ার জন্য। তাহলে এওই ও সিওএফ সমকোণী ত্রিভুজের কি কি সমান, প্রথমে তুমি বলতেছো তাহলে তোমার ও এ ইকুয়াল হচ্ছে ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। এটুক আর এটুক তাহলে সমান। আর তোমার প্রশ্নে দেওয়া ছিল ওই আর ওএফ সমান, এটা তোমার প্রশ্নে স্বীকার করা ছিল। এই যে তোমার প্রশ্নে বলেছিল সমদূরবর্তী সকল জ্যা, তাহলে ওই আর ওএফ সমান। অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সিওএফ, এ ও ই আর সর্বসম সিওএফ, এটা ওই একই তথ্য। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য। নোটগুলো অবশ্যই দিব আমরা। আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এইটুক আর এইটুক সমান প্রমাণ করা। তাহলে এই ইকুয়াল হচ্ছে সিএফ, প্রমাণ করে ফেললাম। এই ইকুয়াল সিএফ, এটা আমাদের এই কথাটা আমরা লিখেই ফেললাম যে এই ইকুয়াল সিএফ আমাদের সমান হয়ে গেল। তো যখনই এই ইকুয়াল সিএফ সমান হয়ে গেল, তুমি জানো যে এই ইকুয়াল যদি সিএফ লেখা যায়, তাহলে এক্ষেত্রে তোমাদের প্রমাণ দেখো, অলরেডি প্রমাণের কাছে তোমরা পৌঁছে গিয়েছো। তাহলে এই ইকুয়াল হাফ অফ এবি লেখা যায়, বা এই ইকুয়াল হচ্ছে হাফ অফ এবি এবং সিএফ ইকুয়াল হচ্ছে হাফ অফ সিডি। এ ইকুয়াল হাফ অফ এবি লেখা যায় আর সিএফ ইকুয়াল হাফ অফ সিডি লেখা যায়। ওই সেই নোটটা হচ্ছে কি, যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু তুমি এইটুক আর এইটুক সমান, তাহলে এইটুক যেহেতু তোমার আর এটুক সমান হয়েছে, তাহলে এইটুক আর এইটুক সমান হবে। এইটুক সমান হওয়ার কারণে এইটুক সম্পূর্ণ এবির অর্ধেক, এ লম্ব হওয়ার কারণে। তাহলে এবি এটার অর্ধেক, আবার সিএফ সিডি এর অর্ধেক। এই একই তথ্য নোট। তাহলে নোটটা কি? এই একই নোট, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তো
তাহলে এই আর সিএফ যদি সমান হয় তাহলে হাফ এবি আর হাফ সিডিও সমান হবে। অতএব হাফ এবি ইকুয়াল হচ্ছে, এখানে লিখি তাহলে দেখতে অসুবিধা হবে না। অতএব হাফ এবি ইকুয়াল হচ্ছে হাফ সিডি। হাফ হাফ যদি কেটে যায় তাহলে কি লেখা যায়? এবি ইকুয়াল সিডি প্রমাণিত। এবি ইকুয়াল সিডি প্রমাণিত হলো। তো শিক্ষার্থীরা দেখো, এটা একটু বেশি ইজি আগেরটার থেকে। আমি একটু রিভিশন দিই তোমাদের সঙ্গে। আমাদের প্রশ্নটা ছিল বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জিয়া পরস্পর সমান। এই তথ্য অনুযায়ী আমরা প্রথমে একটা বৃত্ত এঁকেছিলাম। মনে করি ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তে এবি ও সিডি দুটি জিয়া, এবি ও সিডি দুটি জিয়া। এরপরে আমাদের বলেছিল কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, যার জন্য আমরা বলেছি যে ও থেকে এবি এবং সিডি জিয়ার উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব আঁকি। এখানে বলে নিতে পারো যে লম্ব, এই লম্বটা না দিয়ে বলে নিতে পারো লম্ব আঁকি, তাহলে একটু সুবিধা হবে। লম্ব আঁকি মনে করো তুমি একে নিয়েছিলে তোমাদের সুবিধার জন্য। এরপরে কি বলতেছে? ওই ইকুয়াল ওএফ হলে, প্রশ্নে কেন স্যার বলবো, এখানে প্রশ্নে বলা ছিল তাই তুমিও বলতেছো ওই আর ওএফ সমান হলে প্রমাণ করতে হবে এবি এবং সিডি জিয়া দুটি সমান। প্রথম স্টেপে অঙ্কনে বলেছো তুমি শুধু দুটো যোগ করেছো, ও কমা এ এবং ও কমা সি যোগ করেছি আমরা এখানে। তারপরে প্রমাণে চলে গিয়েছো, প্রমাণের শুরুতে বলতেছো ওই লম্ব হচ্ছে এবির উপরে আর ওএফ লম্ব। সেখান দিয়ে দুটো ত্রিভুজ সমকোণ দিয়ে, সমকোণী ত্রিভুজ দিয়ে, সর্বসমতা দিয়ে আমাদের উদ্দেশ্য ছিল এখন এইটুক আর এইটুক, যেহেতু আমাদের জিয়া প্রমাণ করতে হবে, তাহলে এই জিয়া আর এইটুকুর দৈর্ঘ্য সমান হবে এই ইকুয়াল সিএফ। যখন এই সমান হবে তাহলে এই মানে হাফ অফ এবি, আর সিএফ মানে কেন লম্ব এঁকেছিলাম তাই হাফ অর্ধেক সমান হবে। তো সেক্ষেত্রে দেখো সেই তথ্য অনুসারে আমরা এখানে এই ইকুয়াল সিএফ, তাহলে এই ইকুয়াল হাফ অফ এবি এবং সিএফ ইকুয়াল হাফ অফ সিডি। তারপরে এখানে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেল, হাফ এবি ইকুয়াল হাফ সিডি, হাফ হাফ কেটে গেল, এবি ইকুয়াল সিডি প্রমাণ।